আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। এখানে যা শুনেছি 3 দিনে, এই হিসাবে আগে যে আমরা পরিচালনা করছি, আমি আমারটা বলি, আমার মনে হয় 4 ভাগের, এবং যে পরিচালনা করবে তার সব কিছু নলেজ থাকতে হবে, সব বিষয় তার নলেজ থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এমন একটা বিষয়, এমন একটা জায়গায়, যে জিনিসটা আমাদের দিলের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমরা সকলেই, ছোট হোক বড় হোক, সকলেরই কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, ঠিক না ভাই? সকলের একটা প্রতিষ্ঠান আছে। ফরমটা পুরা করার পরে লাস্টে যখন ফরমটা পুরা করি, হজরতের যে ফরম নিয়ম কানুন, লাস্টে লেখা আছে যে আমি কি জন্য এখানে এসেছি। আসেনি ভাই? তা আমি লিখছি যে আমার তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি যে প্রতিষ্ঠান দিয়েছি, এই প্রতিষ্ঠানের মধ্যে অভিভাবকরা আমার কাছে কতগুলা তাদের ছেলে মেয়ে আমানত রাখছে। এই ব্যাপারে আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তা আমি এই ভয়ে যে আমি কিভাবে পরিচালনা করলে তাদের হক আদায় হবে, এই দীর্ঘদিন আমি এই চিন্তা করতেছি। আরে প্রতিষ্ঠান চালাচ্ছি, কিন্তু পুরোভাবে হক আদায় হচ্ছে কিনা। দেখলাম যে এই জায়গায় মাদ্রাসা আবু হুরায়রা এখানে এই পরিচালক কর্মশালা দিয়েছে। তা আমি আমার আরেক ভাইকে বলেছি, তখন ভাই বলল, ভাই কখন যাবেন? এরপরে আমি বললাম যে আপনি একটু খোঁজ নেন কীভাবে যেতে হবে, কীভাবে কী করতে হবে। ভাই ওই পিছনে আছে। তো এই আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে আল্লাহর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেটুক আমি এখানে যা শুনেছি 3 দিনে, এই হিসাবে আগে যে আমরা পরিচালনা করছি, আমি আমারটা বলি, আমার মনে হয় 4 ভাগের এই 3% মনে আমি পারিনি, 3%ও পারিনি। তো এখানে আসার পরে আমার সব প্রশ্ন হল হয়েছে, এবং যেই কথাগুলো বলছে, যদি আলহামদুলিল্লাহ আমি গিয়ে এগুলো শুরু করে দিই, আমি একটাই বুঝছি, হজরতের এই 3 দিনের কাজের কথা, যে তদারকি, সব জায়গায় হাত দিতে হবে, এবং যে পরিচালনা করবে তার সব কিছু নলেজ থাকতে হবে, সব বিষয় তার নলেজ থাকতে হবে। আর এটার জন্য যে প্রত্যেকটা বিষয় আমার জানা থাকতে হবে, তাহলে আমি ওই প্রতিষ্ঠান চালাইতে পারবো। তা আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি হজরতের জন্য দোয়া করি, হজরত আমার জন্য দোয়া করবে। আমি মনে হয় এখানে সবচেয়ে বেশি দুর্বল, আমার কাছে মনে হয়। এই জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। এবং আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি, আমি আমার প্রতিষ্ঠান চালানোর জন্য যে কোনো সমস্যা হোক, আমি হজরতের সাথে এই পরামর্শ বা এরকম এই পরামর্শ নেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। বলবেন কিছু?